হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন মজাদার ফুলকো ফুলকো ডাল পুরি। এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একদম সহজভাবে ডাল আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা দিয়ে আমি ডাল পুরি বানাবো আর আলুটা দিয়ে একটা আলুর চাটনি বানাবো। ডাল পুরি দিয়ে আলুর চাটনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এর জন্য প্রথমে আমি ময়দা তার সাথে লবণ মেখে তেল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে এই যে এদিকে আমার আলু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি দিয়ে দেবো একটু আমের আচার, কারণ আমের চাটনিটা একটু টকটক না হলে একদমই ভালো লাগে না। এর জন্য আমি তেলের আচার 1 চামচ দিয়ে নিচ্ছি ওর মধ্যে, দিয়ে এটার সাথে সুন্দর করে ম্যাশ করে নেব। এমনভাবে করে নেব একদম আমের আচারটা গোটা গোটা থাকবে না, একদম মিশিয়ে নেব। তারপরে আমি সুন্দর করে ফোড়ন দেব। এর জন্য আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ, অল্প একটু রসুন কুচি। সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই যে আলু আর আচার দিয়ে যে ম্যাশটা করে রাখছি সেটা। এটা সুন্দর করে মাখিয়ে মাখিয়ে একটু ভেজে নেবো, তাহলে এটার মধ্যে থেকে যাবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি, কারণ চাটনিটা একটু পাতলা না হলে কিন্তু ডাল পুরি দিয়ে খেতে ভালো লাগবে না। যে খুব সুন্দর একটা স্মেল কিন্তু এই সময় এসেছিলো, এত দারুণ লাগছিলো স্মেলটা। খেতেও তাহলে খুবই ভালো হয়েছে, বুঝতেই পারছেন। তো এইদিকে যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম এটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মেখে সুন্দর করে হাত দিয়ে প্রথমে বানিয়ে দেখব কেমন লাগে। আমি শুরুতে একটা হাত দিয়ে বানিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে অনেকটা করে ডাল দিয়েছি। কেনাটা কিন্তু এতটা বেশি ডাল থাকে না, এই জন্য নিজের মতো করে বানিয়েছি একটু বেশি ডাল দিয়ে। তো এভাবে ডাল দিয়ে বানানোর পরে সুন্দর করে একটা পুরি বানিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল এটা, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছিল না। এর জন্য আমি বাকিগুলো বেলে নিয়েছি। একটা হাত দিয়ে বানিয়েছি, দেখেন কোনো দিক দিয়ে কিন্তু ডাল বেরোয়নি। ঠিক একইভাবে মুড়িয়ে নিয়ে আমি পরেরটা ফ্রি বেলুন দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। কোনো দিক দিয়েই কিন্তু আমার ডালটা বেরিয়ে যাচ্ছে না। এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি খুব সুন্দর মতো। তারপরে আমি গরম তেলের মধ্যে একটা করে পুরি এভাবে ছেড়ে দিয়েছি, আর ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। খুবই সুন্দর লাগছিল কিন্তু, যে নিজের বানানো জিনিস মানে ফার্স্ট টাইম কোনো কিছু যদি খুব ভালো হয় এটা কিন্তু নিজেরই অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর ফুলে গেছে, আর একটু পরে দেখতে একদম দোকানের মতো হয়ে যাবে, যেরকমটা আমরা কিনে খাই। এই যে সবগুলা পুরি কিন্তু এভাবে ফুলে ফুলে যাচ্ছে খুব সুন্দর মতো। আমি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে আমার একটা দুইটা করতে করতে সবগুলা পুরি আমি ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লোভনীয় লাগছে, দেখতে একদম দোকানের মতো, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে, কারণ একদম নিজের মতো করে। তো কত সুন্দর লাগছে। এভাবে যদি কারোর সামনে পরিবেশন করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব খুশি হবে, খুব ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই যে দেখেন আমার ফুড রিভিউয়ার কী সুন্দর করে রিভিউ দেয়। সে সব খাবার এভাবে খায় আর এভাবে রিভিউ দেয়, বলে যে সব কিছু তার খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।